হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তন্তুস ব্লগের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আগের দিন আমি যেখানে শেষ করেছিলাম আজ সেখান থেকে শুরু করছি। এই দেখো, তোমাদেরকে বলেছিলাম না যে ওখানে যাচ্ছে আমাদের ব্যাগপত্র খালি করার জন্য, তো ব্যাগের মধ্যে এই সব জিনিস ছিল। তো এই জিনিসগুলোকে মানে খালি করার জন্যই আমরা এখানে চলে এসেছি। আর আমরা সাথে করেই বাড়ির থেকেই এগুলো সব নিয়ে এসেছি। তো একটা ছোটোখাটো পিকনিক বলতে পারো আমাদের এখানে হয়েছে। পিকনিক হয়েছে প্লাস ঘোরা হয়েছে, আনন্দ মজা খুব, মানে হই হুল্লোড় প্রচুর হয়েছে। আর পুরো ইকো পার্কটা না ঘুরতে কিন্তু অনেকটা টাইম লাগে, তাই আমরা একটুখানি পেট পুজো করে নিচ্ছিলাম। নেবার পরেই আমরা চলে গেছিলাম এরকম একটা মানে স্থাপত্যর যেগুলো আছে, এই দেখো ডিজাইন করা, সেইগুলো দেখতে গেছিলাম। আর জানো তো এই ঠান্ডাটা চলে যাওয়ার মানে এখন যা ঠান্ডা ঠান্ডা গরম গরম আছে, কিন্তু এই জায়গাটা এত গরম আর এত রোদের তাপ, মানে কি বলবো, মানে মনে হচ্ছে যেন গাটাগুলো পুড়ে যাচ্ছে। মানে এখানে ভিডিও করছিলাম ঠিকই, কিন্তু কি দেখা যাচ্ছে না যাচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না, এত রোদ, মানে ঝলসানি আলো। তো এখানে দেখো, এখানে যারা ওই মানে উদয় শঙ্কর আর রবি শঙ্করের যে স্থাপত্য সেটা আছে। আর এখানে দেখো মিউজিক সিস্টেম আর লাইটিং আছে, সন্ধেবেলা এগুলো জ্বলে। তো আমরা জানো তো ওই গ্রামের মানে ভেতরে যে ভিডিও করেছিলাম, তো কিছু কিছু ভিডিওগুলো না মিস্টেক হয়ে গেছিলো, তো সেগুলোই তোমাদেরকে এখানে এই ব্লগের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো দেখো কি সুন্দর এইখানে মাটির জিনিসগুলো তৈরি করা, তার মধ্যে আবার শাক সবজি রাখা। এই গ্রামটার ভেতরে, মানে এই আর্টিফিশিয়াল গ্রামের ভেতরে আসলে না তোমরা বুঝতেই পারবে না যে এটা একটা শহরের ভেতরে একটা আর্টিফিশিয়াল গ্রাম তৈরি করা। তো দারুণ লাগছিল। দেখো এখানে না হেরিকেন আছে, প্রত্যন্ত গ্রামে অঞ্চলে হয়তো এখনও হেরিকেন আছে, কিন্তু এখন হেরিকেন বলতে গেলে বিলুপ্তই প্রায়। তো এইগুলোই আবার তোমাদেরকে দেখাচ্ছি। কি সুন্দর দেখো ডিজাইন করে, এখানে আবার বেশ ঘুটে টুটেগুলো দেওয়া। এগুলো আমাদের বাচ্চারা তো সচরাচর দেখতে পায় না, তাই এখানে এসেই ওদেরকে দেখাচ্ছিলাম। দেখো কি সুন্দর মাটি দিয়ে ঘুটে দেওয়া। এটা কি দেখে তোমরা কেউ বুঝতে পারছো এটা আর্টিফিশিয়াল? এই দেখো এখানে একটা গরুর গোয়াল ঘরটাও রয়েছে, তার মধ্যে আবার দুটো গরুও বাঁধা আছে। মানে কেউ নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। আর এখানে একটা গরুর গাড়ি। গরুর গাড়িগুলো আমরা ছোটোবেলায় দেখেছি, বাট এখন বলতে গেলে এইগুলো নেই। তো নেই জিনিসটাকেই যখন বাচ্চাদেরকে আমরা দেখাই না, ওরা অবাক হয়ে যায়, ভাবে এইরকম আবার কিছু হয়। তো যাই হোক, দেখিয়ে টেখিয়ে আরও আগের দিকে গেলাম। গ্রামের এইটা না অনেকটা এলাকা জুড়ে। এই সাইকেলটা কিন্তু আবার আর্টিফিশিয়াল ভেবো না, এটা কিন্তু সত্যিকারের সাইকেল। এখানে দেখো গুরুমশাইয়ের পাঠশালায় পড়াশুনো চলছে। আর এগুলো দেখো শোপিসগুলো এমনভাবে সাজানো, তোমরা বুঝতেই পারবে না যে এরা অরিজিনাল পড়াশুনো করছে নাকি এখানে শোপিস সাজানো আছে। আর এগুলো মেনটেনেন্স করাটাও কিন্তু বেশ অনেকটাই ঘুরে টুরে দেখো আবারও খাবার দাবারের কাছে চলে আসলাম। এত হাঁটাহাঁটি, মানে ভেতরটা এতটা জায়গা পুরো একদিনে কভার করাটা কিন্তু খুব ইম্পসিবল। তো দেখো চারিদিকে শীতের মৌসুম চলে যাচ্ছে, অথচ দেখো গাঁদা ফুলগুলো কি সুন্দর বড় বড় এখনও থোকা থোকা হয়ে আছে। রাস্তাটা এত ভালো যে কি বলবো, হাঁটতে খুব মন চাইছিল। আর এইটা দেখো একটা টয় ট্রেন, যারা হাঁটতে পারে না তারা এই টয় ট্রেন করে সমস্ত ইকো পার্কটা ঘুরে। কিন্তু আমরা একবার চড়েছিলাম, বাট এই সময় মনে হচ্ছিল হাঁটি। আর ইকো পার্কে এসে একটা জিনিস আমার অপূর্ণ ছিল, সেটা এবার এসে পূর্ণ হয়ে গেল, যে এরকম একটা সাইকেল চালিয়ে পুরো ইকো পার্কটাকে ঘোরা। তো আমরা, এইটা হচ্ছে 2 সিটারেরই সাইকেল থাকে, কিন্তু আমরা লাকিলি 3 সিটার পেয়ে গেছি, তাই আমাদের 3 জনেরই একটা সাইকেলে হয়ে গেছে। কিন্তু মানে ওঠার পরে জানো তো এরকম মানে ক্যামেরা ধরতে কিন্তু খুবই প্রবলেম হচ্ছিল যে কি করে ভিডিও করবো। তা আফটার অল কোনো রকমে করেছি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো 3 জনেই বসে পড়েছি, 3 জনে মিলেই সাইকেল চালিয়েছি, দারুণ মজা হয়েছে, এত সুন্দর মজা হয়েছে না সে আর কি বলবো। তোমরা যারা যারা ইকো পার্কে যাওনি তারা অবশ্যই কিন্তু ঘুরে এসো একবার, খুবই মজা লাগবে। আমার তো ভালো লেগেছে। আর আমি আবারও যখন যাব তখন আবারও ভিডিওগুলো করবো। আর মানে আমরা 3 জনেই কিন্তু খুবই মজা করেছি, এনজয় করেছি। আর আমরা সবাই, মানে আমাদের বন্ধুরা যারা গেছিলো তারাও কিন্তু এনজয় করেছিল। ওরা অন্য সাইডে সাইকেল নিয়ে ঘুরেছে, আমরা এই দিকটা এসে ঘুরিয়েছে, ওই জন্য ওদেরকে তোমাদের দেখাতে পারলাম না। এই দিকে দেখো একটা আর্টিফিশিয়াল ঝর্ণাও রয়েছে, মানে কি নেই এখানে। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আজকের মতো টাটা।